একদা এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু উপদেশ দিন যা মেনে চললে আমি ইহকাল ও পরকালে সফল হতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টি উপদেশ দিলেন। 1. সবসময় সত্য কথা বলবে, কারণ সত্য মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। 2. রাগ দমন করবে, রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবে না। 3. প্রতিশ্রুতি রক্ষা করবে, কাউকে কথা দিলে তা যে কোনো মূল্যে পালন করবে। লোকটি উপদেশগুলো মনে গেঁথে নিল। একদিন সে তার ব্যবসার কাজে মরুভূমির পথ ধরে অন্য এক শহরে যাচ্ছিল। হঠাৎ একজন ডাকাত তার পথ রোধ করে সব মালামাল ছিনিয়ে নিল। ডাকাতটি যাওয়ার সময় বলল, আমি তোকে বাঁচিয়ে দিলাম, তবে তুই যদি কাউকে এই ঘটনার কথা বলিস তবে তোর খবর আছে। লোকটি শান্ত কণ্ঠে জবাব দিল, তুমি আমাকে হুমকি দিচ্ছ কেন? আমি তোমাকেও ভয় পাই না, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলি এবং সব সময় সত্য কথা বলি। আমি অবশ্যই সবাইকে বলবো। ডাকাতটি হাসতে হাসতে তার দলবল নিয়ে চলে গেল। কিছুদিন পর ওই ডাকাত দলের সর্দার যখন শহরের এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গেল, তখন সে ওই একই ব্যক্তির হাতে ধরা পড়ল। বিচারের জন্য তাকে রাজদরবারে নিয়ে আসা হলো। রাজদরবারে সবাই যখন ডাকাতটিকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখন ভিড়ের মধ্য থেকে ওই সাধারণ ব্যবসায়ী এগিয়ে এলেন এবং ডাকাতটির অতীতের সব কুকীর্তির নির্ভয়ে সত্য তুলে ধরলেন। ডাকাত সর্দার অবাক হয়ে বলল, তুমি সেদিন আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি কেন সত্য কথা বললে? ব্যবসায়ী উত্তর দিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন সবসময় সত্য বলতে। বিপদের ভয়ে আমি কখনো মিথ্যা বলতে পারি না। এই সত্যবাদিতা এবং ব্যক্তির মহানুভবতা দেখে ডাকাত সর্দারের মনে গভীর প্রভাব ফেলল। সে নিজের ভুল বুঝতে পারল এবং অনুতপ্ত হয়ে বলল, যে ধর্মের মানুষ এত সত্যবাদী ও সৎ হতে পারে, সে ধর্ম অবশ্যই মহান। এরপর সে ডাকাতি ছেড়ে দিল এবং একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন শুরু করল। গল্প থেকে শিক্ষা: সত্য ও সততা মানুষকে শুধু দুনিয়াতেই সম্মানিত করে না, বরং এর ওসিলায় অন্যের হৃদয়ও জয় করা সম্ভব।